তামিম ইকবাল খান পাকিস্তান সিরিজ নিয়ে অনেক কথা বলেছেন, ক্রেডিটটা আসলে তিনি কাকে কাকে দিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। তামিম ইকবাল বেশ ভালো কথা বলেছেন যে বাংলা টাইগার্সের ফলে কিন্তু টেস্টের এই সাফল্য তিনি মানছেন, অন্তত তামিম ইকবালের মতে। তামিম ইকবাল কী বলেছে আমরা যদি সেটা একটু দেখার চেষ্টা করি তাহলেই আমরা বুঝবো যে তামিম ইকবাল শুরুতে যে কথাটা বলেছেন তিনি লোকাল কোচদের ক্রেডিটটা দিয়েছেন। বড় কোনো জয়ের পর অনেক সময় মানুষ ছোট বিষয়গুলো ভুলে যায়। যখন ওয়ানডে ও টি-20 খেলা ক্রিকেটাররা যখন টি-20 বিশ্বকাপ খেলতে ব্যস্ত ছিল তখন টেস্ট দলের বেশিরভাগ ক্রিকেটার টাইগার্সের অধীনে অনুশীলন করেছে। 1 মাসের বেশি সময় ধরে সেখানে ক্যাম্প হয়েছে, সেখানে মুশফিক, মুমিনুল, মেহেদী হাসান মিরাজরা ছিল। এক মাস 1.5 মাসের এই ক্যাম্প হয়েছে স্থানীয় কোচদের তত্ত্বাবধানে, তাদেরও ক্রেডিটটা দিতেই হচ্ছে, এটার অনেক বড় ভূমিকা রয়েছে। অবশ্যই যে প্রপার প্ল্যানিংয়ের কথা আমরা বলছিলাম কিছুক্ষণ আগেও, সেটারই বাস্তবায়ন কিন্তু এই জায়গাটাতে হয়েছে এবং তামিম ওই জায়গাটাকেই আসলে রেকটিফাই করেছেন। আমরা যখন টি-20 খেলছিলাম আমরা টেস্ট দল এবং টি-20 বা ওয়ানডে দলের মধ্যে একটা পার্থক্য দেখতে চাই, যেটা 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বছর 4-5 আগেও আমাদের কাছে মনে হতো এটা বাংলাদেশ ক্রিকেটে হয়তো সম্ভব না, এখন কিন্তু বাংলাদেশ সেটার প্রায় দ্বার প্রান্তে আছে। আপনি যদি এই টেস্ট স্কোয়াডটা দেখেন বা এই টেস্ট একাদশটা দেখেন, সাদমান, জয়, জাকির, 3 জন ওপেনারের কেউই ওয়ানডে বা টি-20 খেলেন না। মুমিনুল হক কিংবা মেহেদী হাসান মিরাজ তারাও কিন্তু টি-20 ক্রিকেটটা খেলেন না। পেস ডিপার্টমেন্টে এবাদত অনেকদিন ধরেই বাইরে আছেন, তিনিও টেস্ট স্পেশালিস্টের তকমা নিয়েই আছেন। খালেদ আহমেদ বা নাহিদ রানা এরা সবাই কিন্তু প্রায় 1.5 মাস ধরে আসলে একটা ট্রেনিং ক্যাম্পের অধীনে ছিল, সেটা বাংলা টাইগার্সের তত্ত্বাবধানে, যে সেখানের কোচ কিন্তু দেশি কোচরা ছিল, তাদেরকেই আসলে ক্রেডিটটা দিয়েছেন তামিম ইকবাল খান। এবং মুশফিকুর রহিমও ওই ক্যাম্পে লম্বা সময় ছিলেন, বা বাংলাদেশ এ দলের হয়ে যে মুশফিক, মুমিনুল, জয়, সাদমানরা খেলতে গিয়েছেন সেটাও তো আসলে মানিয়ে নিতে অনেকখানি সাহায্য করেছে। এখানে দেশি যে কোচরা কাজ করেছেন মিজানুর রহমান বাবুল আর সোহেল ইসলাম, তা এ দুজনের ক্রেডিটও অবশ্যই দিতে হচ্ছে। আর চট্টগ্রামে মানে পাকিস্তানে যাওয়ার আগে চট্টগ্রামে কিন্তু প্রায় মাসখানেক মতো একটা ক্যাম্প করেছে। এমনও শোনা গিয়েছে মুশফিকুর রহিম নাকি দিনে 6-7 ঘন্টা মাঠে প্র্যাকটিস করতেন। তো চট্টগ্রামের এই প্র্যাকটিসের ফলে কিন্তু দারুণ ক্রিকেটটা মিলছে, তার কথাও তামিম ইকবাল বলেছেন। তামিম ইকবাল অবশ্য উইকেট নিয়েও বেশ ভালো একটা কথা বলেছেন, সেই কথাটাও আমরা একটু দেখে আসার চেষ্টা করি। বাংলাদেশ ভালো পেস ইউনিট থাকলে ব্যাটারদের কাজ অনেক সহজ হয়ে যাবে। আমরা বিদেশে গেলে অনেক ঘাসের উইকেট পাই, এখানে যে কোয়ালিটি পেসাররা দেখাচ্ছে তখন প্রতিপক্ষ 2 বার ভাববে উইকেট বানাতে গিয়ে। আগে আমাদের অত ভালো পেস ইউনিট ছিল না, ফলে তারা ঘাসের উইকেট বানিয়ে আমাদের চাপে ফেলে দিত, ফলে এখন ব্যাটাররা ভালো উইকেট পেতে পারে সামনে, মানে নিজেরা যে বিপদে পড়তো সেই বিপদটা হয়তো সামনে একটু কমবে। দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। তামিম ইকবাল কিন্তু বলেছেন অ্যাওয়েতে যখনই বাংলাদেশ খেলতে যায়, সেটা আপনি সাউথ আফ্রিকায় বলুন, ওয়েস্ট ইন্ডিজে বলুন, ইংল্যান্ডে, নিউজিল্যান্ডে, অস্ট্রেলিয়ায়, যেখানেই আপনি খেলতে যান না কেন, এমনকি পাকিস্তানও তো বাংলাদেশের এগেনস্টে প্রথম ম্যাচটাতে, প্রথম টেস্টটাতে কোনো স্পিনার রাখেনি তাদের একাদশে, মানে 4 জন পেসার খেলিয়ে পেস বান্ধব উইকেট বানিয়ে বাংলাদেশকে ঘায়েল করার চেষ্টা করেছে। এর কারণ কি, বাংলাদেশ ঘরের মাটিতে যখন খেলে দেখা যায় যে 1 জন পেসার নিয়ে খেলে, বড়জোর 2 জন পেসার নিয়ে খেলে, তারা পুরো ম্যাচে হয়তো 20 থেকে 30 ওভার বোলিং করার সুযোগ পান। এখানে বাংলাদেশের প্রতি পেসারই এমনকি প্রতি ইনিংসে 20 ওভার করার সুযোগ পেয়েছেন এবং তারা দেখিয়েছেন তারা কতটা দক্ষ হয়ে উঠেছেন। হাসান মাহমুদ মাত্র 3য় টেস্ট খেলতে নেমেছেন, নাহিদ রানা মাত্র 3য় টেস্ট খেলতে নেমেছেন। তবে টেস্ট ক্রিকেট খেলার যে মানসিকতা, সেই জায়গাতে যে তারা নিজেদেরকে গড়ে তুলেছেন, সেই প্রমাণটা এই পেস ইউনিট দিয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো আমরা দেখেছি বাংলাদেশের পেস ইউনিট 10 উইকেট নিয়েছে। আমরা সাধারণত দেখি স্পিনাররা 10 উইকেট নেয়, এমনও হয়েছে যে একটা ইনিংসে বাংলাদেশের কোনো পেসার হয়তো 5 ওভারে বেশি বোলিংই করার সুযোগ পাননি, বা আরেকজন 2 জন পেসার নিয়ে খেলেছেন, একজন হয়তো বোলিংই করেননি। তো ওই জায়গা থেকে যে বাংলাদেশ বেরিয়ে আসছে, সেটা শুধু বোলিংয়ের কৃতিত্ব না, সেটা ব্যাটসম্যানদেরকে অনেকখানি রিলিফ দিবে। কারণ আপনি যখন নিউজিল্যান্ডে খেলতে যাবেন বা সাউথ আফ্রিকা খেলতে যাবেন, তারা সবসময় চিন্তা করে যে পেস উইকেট বানাবো। বাংলাদেশের যেহেতু পেসার নাই, বা বাংলাদেশের পেসাররা যেহেতু ওই ধরনের কন্ডিশনে খেলে অভ্যস্ত না, তারা ওই ব্যাটসম্যানদেরকে, নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদেরকে ওই পরিমাণ প্রশ্ন করতে পারবেন না, এবং বাংলাদেশি ব্যাটসম্যানদের কিন্তু সেটার জবাব দিতে হয়। তাদের একের পর এক বাউন্সার ফেস করতে হয় বা গ্রাসি উইকেটে সুইং মোকাবেলা করতে হয়। এখন যেটা হবে, আপনি যখন নিউজিল্যান্ডে যাবেন, সাউথ আফ্রিকা যাবেন, ইংল্যান্ডে যাবেন, তখন ওই দলগুলো ভাববে যে না, শুধু পেস উইকেট বানিয়ে আমরা নিজেরাও বিপদে পড়তে পারি। সেক্ষেত্রে একটা স্পোর্টিং উইকেটের সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে ব্যাটসম্যানরা হয়তো স্পোর্টিং উইকেটে খেলার একটা সুবিধা পাবেন। বাইরে গেলেও পেস উইকেটে খেলতে হচ্ছে, ঘরের মাটিতে স্পিন উইকেটে খেলতে হচ্ছে। স্পোর্টিং উইকেটে খেলার সুবিধাটা তামিম ইকবাল খানরা আসলে খুব কম সময়ই পান, সেই জায়গাটাই কিন্তু রেকটিফাই করেছেন তামিম।
তবে এমনও হয়েছে ঘরের মাটিতে আমরা কেবলমাত্র একজন পেসার নিয়ে খেলেছি, এমনকি সেই পেসারটা আবার সৌম্য সরকার। তার মানে ঘরের মাঠের ওই ফায়দা আমরা নিচ্ছি, ঠিক আছে, ভিন্ন ইস্যু। তবে আপনি তামিম যেটা পয়েন্ট আউট করলো যে তারা যখন অস্ট্রেলিয়াতে খেলতো বা খুব বেশি তো খেলার সুযোগ হয়নি, ইংল্যান্ডে খেলতো, প্রচুর বাউন্স উইকেট বা পেস উইকেট, খুব স্বাভাবিক সেখানে তাই হওয়ার কথা। তো বাংলাদেশি ব্যাটাররা ভুগতো, কিন্তু আমাদের পেসাররা সেই সুবিধা নিতে পারতো না, যেহেতু আমরা জানি যে টেস্টে মাশরাফির উইকেট সংখ্যা 78, এর পরের নামটা খুব সম্ভবত সাদাত হোসেন রাজীব, কিংবা বাকি বাংলাদেশের পেসাররা ওই অর্থে খুব ভালো সার্ভিস দিতে পারেনি। এই জন্যই অপোনেন্ট খুব সহজে বুঝে যেত যে এদের পেসাররা তো খুব ভালো না, তো তারা সেই সুবিধাটা বেশ ভালোভাবে নিত, আর বাংলাদেশের ব্যাটাররা সবচেয়ে বেশি ভুগতো। তামিম ইকবাল নিজেও সেই ভোগাটা সবচেয়ে বেশি ভুগেছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.